আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখানে আমি পোয়া মাছ ভেজে নিচ্ছি। পোয়া মাছের দু পেঁয়াজি করব। তো মাছগুলো ভেজে নিলে বেশি মজা লাগে। তো মাছ ভাজা হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে আমি মাছ ভাজার যে তেল ছিল একটু সেটাও আমি কড়াইতে দিয়ে দিলাম। তো অল্প ছিল, আরও একটু তেল দেবো আমি এটার সাথে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। তো যারা ভিডিওটি আমার দেখা শুরু করেছেন সবার কাছে অনুরোধ, ভিডিওটি দেখা শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন, তারপর ভিডিওর বাকি অংশগুলো দেখে নেবেন, আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পেঁয়াজ হওয়ার পরে সেখানে অল্প পানি দিয়ে আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর যেহেতু পোয়া মাছ রান্না করব, এটাতে আমি একটু আদা রসুন দিই, আদা রসুন ধনিয়া গুঁড়া দিই, জিরা গুঁড়াও দিই। এখানে 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে মশলাটা কষাতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব। তো পানিটা আমি ঢেকে ফোটানোর জন্য অপেক্ষা করব। পানিটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দিব। তখন বাসায় টমেটো ছিল না, টমেটো থাকলে টমেটো দিবেন সবাই, টমেটো দিলে বেশি ভালো লাগে। এটা অনেক মজা হয়েছিল। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম অল্প, আর কিছু ধনিয়া পাতার কুচি দিলাম। তারপর এটাকে ঢেকে রাখবো। ঢাকা হয়ে গেলে এটা হয়ে যাবে। এখানে ডিমের ঝোল রান্না করার জন্য আমি একটা তেজপাতা টুকরো করে দিয়েছি, আর পেঁয়াজ আদা রসুন দিয়ে নেড়ে নিচ্ছি এটাকে। এখন অল্প হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দেব। তো আমি আদা রসুন দিয়েছিলাম। তারপর সব কিছু একবারে কষানোর পরে আলুটা সেদ্ধ হতে দেব। যেহেতু ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি আগে, ডিমটা পরে দিয়ে দেব। তো এখানে আলুটা সেদ্ধ হতে দিলাম। তারপরে যে ডিম দিয়ে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে দিব। এখানে 4টা ডিম দিয়েছিলাম। একটা ডিম যখন ছিলতে গিয়েছিলাম তখন ছোট ছেলে আমার খেয়ে ফেলেছে। পরের দিনে যে বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম একটু খিচুড়ি রান্না করি। বাসায় একটা খিচুড়ি মিক্সড প্যাকেট ছিল, এই যে। তো সেটাই এখন আজকে রান্না করব।
প্যাকেটেরটা দিয়ে আমি কখনো রান্না করিনি, আজকে প্রথম রান্না করব। তো এটাতে সব কিছু দেওয়াই থাকে, লেখা ছিল। আদা রসুন বা লবণ সহ দেওয়া ছিল, লবণও আমি দিইনি, আদা রসুন দিইনি। তো এটাতে সব কিছু দেওয়া আছে। তো আমি এখন রাইস কুকারে তেলটা আনিয়ে তারপরে তেজপাতা দিব একটা, না দিলেও হতো, তারপর আমি দিলাম তেজপাতা, দারচিনি আর এলাচ। তো এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু রাইস কুকারে রান্না করছি, এটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, তো সবুজ বাতি জ্বলে যায়, তাই পেঁয়াজগুলো দিয়ে এটাকে ঢেকে নিতে হবে, সে তাপেই হয়ে যাবে। তো পেঁয়াজটা অল্প আসার পরে প্যাকেটের খিচুড়ি মিক্সটা দিয়ে দিলাম। এটাকে অল্প নেড়ে চেড়ে ভেজে নিব, বেশি ভাজা যায় না, কারণ এটা রাইস কুকার, চুলায় হলে বেশি ভাজা যেত। রাইস কুকার একটু শুকনো হলেই বন্ধ হয়ে যায়, তো যতটুকু হয় ততটুকু ভেজে নিব। তো আমি চুলায় 1 লিটার গরম পানি করেছিলাম, সেই গরম পানিটা দিয়ে দিলাম। তো ভাবলাম যে কাঁচামরিচ সহ দিয়ে দিই, একবারে ঢেকে বসিয়ে রাখি। তো 4টা কাঁচামরিচ দিয়ে যে ঢেকে বসিয়ে রেখেছিলাম। খিচুড়িটা প্রায় হয়ে গিয়েছে। এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছি, শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে একটা ভর্তা করব খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো যেখানে শুকনো মরিচ ভেজেছিলাম সেই কড়াইতেই অল্প তেল দিয়ে আমি এখানে গরুর মাংস পাতলা করে কেটে মেরিনেট করে রেখেছিলাম, আদা রসুন, হলুদ মরিচ, গোলমরিচ এগুলো দিয়ে, সয়া সস আর অল্প লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম, সেগুলো এখন ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে ভাজতে হয়, নাহলে উপর দিয়ে বেশি পুড়ে যায়, ভিতরে হয় না। তো এই পাশটা হওয়ার পরে আমি অপর পাশটা উল্টে দিলাম, এটাও কিছুক্ষণ রেখে তারপর হয়ে যাবে। এখানে আমি মরিচ আর পেঁয়াজের ভর্তাটা করে নিব। পেঁয়াজ কাঁচামরিচ না সরি শুকনো মরিচের ভর্তাটা আমি করিনি কখনো, আজকে ফার্স্ট করছি। এই যে মরিচগুলো তুলে তারপর কাঁচামরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এখানে আর তেমন কিছুই লাগে না, এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর সরিষার তেল, ব্যাস হয়ে গেল শুকনো মরিচ আর পেঁয়াজের ভর্তা। এই যে আমরা খেতে বসে পড়েছি, এই ভর্তা, মাংস আর এখানে আলু দিয়ে গরুর মাংস রান্না করেছিলাম, এটা দিয়ে আমরা এখন খিচুড়ি খাবো। যেহেতু আজকে ওয়েদারটা ঠান্ডা, বৃষ্টি পড়েছে।
তো রায়ানের জন্য এই যে খিচুড়ি আর মাংস দিব, কিন্তু আসলে শুধু মাংসটাই খেয়েছিল, খিচুড়ি খায়নি। আর খিচুড়ি মিক্সচারের প্যাকেটটা দিয়ে খিচুড়িটা মোটামুটি ভালোই হয়েছিল। লবণটাও একটু অল্প হয়েছিল, আর আধা চামচ দিলে আমাদের জন্য ঠিক হতো, তবে খাওয়া যায়। তো আমার ছেলেরা খিচুড়ি খায়নি, তারা আবার বিকালবেলা প্রায় সন্ধ্যার দিকে বলে আলু খাবে, তাদের জন্য আলু একটু বেশি দেই। এজন্য যখন মাংস রান্না করি, এই যে দুজন মিলে এখন আলু খাচ্ছে সন্ধ্যায়। তো আলু বড় পিস আর ছোটো পিস নিয়ে দুজনে ঝগড়া লেগে গিয়েছে। ঝগড়া মানে আর কি, দুজনে মারামারি করে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।